আশ্চর্য ব্যাপার, লাউ কাটতেছে না কেন? এর মধ্যে জানি কি আটকা পড়তেছে। মা, এইটা তো দেখি স্বর্ণের চেন। লাউয়ের ভিতরে স্বর্ণের চেন আসলো কোত্থেকা? কোকিলা, আমি আসতেছি। ওই যে বল নিয়ে আসতে তো মনে নাই, কাইটা রাখবো, সে নিয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি এগো। কি ব্যাপার, বড় বুবু লাউ না কাটাই চলে গেল, লাউ কাটতাছে না কেন? আমার কি হইলো? লাউয়ের ভিতরে কি আছে দেখি তো। আল্লাহ গো, এটা না দেখি স্বর্ণের চেন। লাউয়ের ভিতর থেকে স্বর্ণের চেন এলো কি কইরা? তাই স্বর্ণের চেনটা আমার কপালে আইছে, আমি রাইখা দেই। এই রাখিয়া, তুই লাউ কাট, আমি ট্রাহি পানি খাই। হ্যাঁ আরে লাইয়ের মধ্যে আবার কি শক্ত শক্ত লাগে। এটা তো স্বর্ণের চেন। লাইয়ের মধ্যে স্বর্ণের চেন কই থেকে আসলো? কেউ আছে? নাই। কি পুরো লাউ কাটতে। বড় বৌমা, ছোট বৌমা, মেজু বৌমা, কই তোমরা? হ্যাঁ মা, দেখছেন আম্মা? হ ডাকছি। তুমগরে যে লাউ দিলাম, কাইটা তরকারি রাইন দে আমার খাওয়ানির জন্য। কই তুমগর তো কোনো খবরই নাই। কেডা কি তরকারি রাঁধছো কও তো? আম্মা, আমি না লাউ দিয়া পাপ্তা মাছ দিয়ে রাঁধছি, খুব সুন্দর করে ঝোল রাখছি, একটু একটু করে খাবেন আপনি। আম্মা, আমি লাউ দিয়ে ঝুলঝুল করে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আপনি খাইলে যে মজা পাবেন। বড় বৌমা, তুমি কি রাঁধছো গো? মা, আমি আমি লাউ চিংড়ি রান্না করছি। আপনি না অনেক পছন্দ করেন। কি যে মজা হয়েছে, কালার দেখেই শান্তি। ঠিক আছে, তুমগরে তিনজনের রান্নার নাম হইনে আমি শান্তি পাই গেছি, খুব খুশি হয়েছি। কিন্তু তুমগরে যে লাউ রাঁধতে দিছিলাম, ওই লাউ কাটতে গিয়া লাউর মধ্যে কিছু পাইছো নাকি? হ্যাঁ মা, আমি পাইছি। ওই যে লাউয়ের বড় বড় বিচি রাতের মতো শক্ত হয়ে গেছিল গা, পর বাইচা বাইচা ফেলে দিয়ে রাঁধছি। বুঝছি, তুমি খালি বিসি পাইছো। ছোট বৌমা, তুমি কিছু পাইছো? আম্মা, লাউয়ের মধ্যে বিচি ছাড়া কিছু আছে? কিছুই তো নাই, সাদা ফক ফকা, কিচ্ছু পাই নেই। বুঝছি, তোমরা কিছু পাও নাই। বড় বৌমা, তুমি কিছু পাইছো? হ আম্মা, পাইছি। এই যে লাউয়ের ভিতরে এই চেনটা পাইছি। যখন আমি লাউটা কাটতে যাই, তখন দেখি লাউয়ের মধ্যে এই চেন। তাই ভাবছি এই চেন দিয়ে আমি কি করবো? এই চেনটা আমি আমার শাশুড়িরে দিয়ে দিব। তাই রান্না বাড়া শেষ করে এই চেনটা আমি আপনার কাছে নিয়ে আসলাম। এই যে নেন আম্মা। দেখছো লক্ষ্মী কারা কর? তোমরা কি মনে করছো ওই লাউর ভিতরে সেন এমনি এমনি আইছে? না, প্রত্যেকটা লাউর ভিতরে আমি নিজের হাতে সেন ঢুকে রাখছিলাম তোমার পরীক্ষা করার জন্য। দেখছো লক্ষ্মী কারা? আমার বড় বৌমা চেনটা পায়ে আমার হাতে দিয়ে দিছে। আর তোমরা কি না ওই চেনের আত্মসাৎ করছো? আমি কিছুই জানি না। লক্ষ্মী হইছে আমার এই বড় বৌমা। কিসের লক্ষ্মী আম্মা? বড় বুবু, কি হয়েছে? বড় বুবু, তোমার একটা কথা বলি। কি? তুমি যখন লাউ কাটতে যে লাউ থুইয়া চুলাইলা, লাউর ভিতরে কি কিছু পাইছিলে? কেন তুই আমার এই কথা জিজ্ঞেস করতেছিস কেন? তুই কি কিছু পাইছিস নাকি রে? সব আমি একটা স্বর্ণের চেন পাইছি। খালি আমি না, সাথে ও পাইছে। তাই ভাবলাম তুমিও পাইছো নাকি একটু জিজ্ঞাসা করি। ও, আমিও তো লাউয়ের মধ্যে চেন পাইছি, স্বর্ণের চেন। যাক ভালো, তিনজনের কপালে খুইলা গেছে। চলো শাশুড়ি দিলে। কি আর শাশুড়ির দিয়ে তুমি? এই কিরা, ও কি পাগল হয়ে গেছে নাকি? এই চেন এটা আমরা পাইছি, এটা শাশুড়ির দিমু কি জন্য? এটা বিক্রি করলে কত টাকা হইব? আমরা জামা কাপড় বানাবো, ভালো মন্দ খামো, তাই না? এটা ভবিষ্যতের একটা ব্যাপার আছে না? শাশুড়ি দিমু কি জন্য? ভাই তোমরা যদি দিতে চাও তাহলে তোমরা শাশুড়ি দিতে পারো, আমি দিমু না, আমি যাই। শুনো, আবার যদি শাশুড়ি কোনো মতে টের পায়, তখন আঙ্গনা বাড়ি থেকে বাইর করে দিব। টের পাইবো কেন? চেন পাইছি আমরা, আমরা যদি না বলি সে জানবো নাকি? ধর ওইসব চিন্তা বাদ, চেন রাইখা দে নিজের কাছে। আমিও যাই। ঠিকই কইছে বড় বুবু। চল আমাকে চেন নিয়ে আমরা ভবিষ্যৎ সাজাই গে। কি বড় বুবু কইয়া চুপ করে রইলা কেন? কিছু কইবে নাকি? ওগরে কর কি আর মুখ আছে? মুখ নাই। শুনো, যতই বড় বুবু কর, কোনো লাভ নাই। আমার সিন্ধুকের চাবি আমি বড় বৌমার হাতে দিব, কারণ আমি বিশ্বাস পাইছি। আমার বিশ্বাস তো থাকলে আমার বড় বৌমা আছে। বড় বৌমা, আম্মা, আমি বুঝতে পারছি, জান আপনি লাউ চিংড়ি দিয়া ভাত খানে আসতেছি। আচ্ছা তুমি তাড়াতাড়ি আইও। তোরাও না কি যে করস না। বড় বুবু, তুমি এটা কি করলা? তুমি না দেই চোরের উপরে বাটপারি করলা। তুমি তো আমাকে দুইজনের বুদ্ধি দিছো
যেন সেন দিতে হইব না শাশুড়ি আম্মারে, আমরা এত সাত করি, আর এখন তুমি ভালো সাজার জন্য শাশুড়ির কাছে সেন দিয়ে দিছো। জলে ফালানোর জন্য তগো দুইটারে জলে ফালাই দিলাম, আর আমি টানায় উঠা পড়লাম। শোন, যখন আমি শুনছি যে তগো লাউর মধ্যেও সেন ছিল, তখনই তো আমি বুঝছি এটা আমার সেই জাউরা শাশুড়ির কীর্তিকলাপ পরীক্ষা করার জন্য এরকম করছে যে কে আসলে সৎ। তখনই তো আমি প্ল্যান ঘুরে ফেলাইছি যে শাশুড়ির কাছে যদি আমার ভালো থাকতে হয় তাহলে আমার সেন্ট আমি শাশুড়ির গুরু দিব, তাই আমার সব কিছু দিয়ে দিব, কারণ আমার শাশুড়ি কিরকম মানুষের আমি খুব ভালো মতো জানি। এই জন্য এত কিছু প্ল্যান করা। আমি যেই প্ল্যান করছিলাম সেই প্ল্যান মাফিক কাজ করছি, আর দেখ বাড়ির সব কিছুর দায়িত্ব এখন আমার হয়ে যাবো। আমি যেমনি কমু সেমনি সব কিছু চলবো। শোন, চপ, কোনো কথা হইব না, তুমি কথা কইতেছি না। আজকের পর থেকে এই বাড়িতে আমি যা কমো না তাই হইব। তোরা যদি আমার কথা না শুনোস, এমনি করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। এই যে শাশুড়ি দুদিন পরে মরে যাইবো, এমন আছে বাইসা থাকাকালীন আমি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারি। এই বাড়িতে রাজত্ব করবো এখন আমি একা। বুবু তুমি এটা একটা কাজ করলা, তুমি আমার ঘরে না করছো দিবার জন্য, আবার তোমারটা তুমি দিয়ে দিছো। তুই আমার প্রশ্ন করিস না, আমার পা ব্যথা করতেছে, তুই পা টিপবি আর তুই মাথা টিপবি। আর তাড়াতাড়ি আয়। পা মাথা না টিপলে আঙ্গ ঘাট ধরে বাইর থেকে বাইর করে দিব।